আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমি আজকে বন্ধুরা অল্প তেলে অল্প মশলায় কাঁচা আম দিয়ে গুঁড়া মাছ রান্না করে দেখাবো খুব সহজভাবে। আর বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রান্নাগুলোর প্রতিদিন দেখতে চাইলে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলেই হবে। আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন, প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছুটা মাছ একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। আমি আজকে এখানে গুঁড়া মাছ নিয়ে নিছি, এখানে কাসকি মাছের গুঁড়াটা নিয়ে নিছি। আর এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি করে নিছি, কাঁচামরিচ কেটে নিছি, আর বেশ কিছুটা কাঁচা আম আমি কুচি করে কেটে নিছি। আমি আজকে এই গুঁড়া মাছটা কাঁচা আম দিয়ে চচ্চড়ি করব। আর এখানে বেশ কিছুটা মশলা দিচ্ছি, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এখন পরিমাণ মতো একটু সয়াবিন তেল দিচ্ছি। এখন এই সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে আমি মেখে নিব। এমনভাবে মাখতে হবে যাতে সবগুলো মশলা মাছের গায়ে খুব সুন্দরভাবে লেগে থাকে। এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে হাত দিয়ে ভালো করে আমি আজকে মেখে নিব। আমি আজকে এই গুঁড়া মাছটা হাতে মেখে তারপরে বসাবো। এইভাবে তরকারি রান্না করলে কিন্তু খুব মজা হয়, তো আপনারাও কিন্তু এইভাবে একবার রান্না করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ভালো করে মাছগুলো মেখে নেওয়ার পর আর সেই হাত ধোয়া পানি দিলাম সামান্য পরিমাণ একটু। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার জালটা কিন্তু জ্বালিয়ে দিব। আর বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা ভিডিও কখনো প্লিজ টেনে টেনে দেখবেন না, প্লিজ আপনারা ফুল ওয়াচ করবেন। অনেক আপুরা করে কি, ভিডিও না দেখে কমেন্ট করে চলে যায়, এই কাজটা আপনারা প্লিজ কখনো করবেন না। আর এই যে দেখতে পাচ্ছেন ঢাকনাটা সরিয়ে দিলাম। এ পর্যায়ে আমি বেশ কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণ আমি আগে দিতে ভুলে গেছিলাম, এখন মনে হওয়ার কারণে আমি দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর ভালো করে সবগুলো মিশ্রণ আবার ভালো করে মিশিয়ে দিতে হবে। ভালো করে মিশানোর পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার ভিডিওর নিচে একটা লাইক দিয়ে দিবেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমার গুঁড়া মাছের চচ্চড়ি কিন্তু রান্না প্রায় হয়ে গেছে। এখানে বেশ কিছুটা আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আমার কাছে ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না, এই জন্য আমি একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা দেওয়ার পর এখন আর বেশিক্ষণ রান্না করব না, তাহলে ধনিয়া পাতার ফ্লেভার কিন্তু নষ্ট হয়ে যাবে। গুঁড়া মাছের চচ্চড়ি কিন্তু আমার রান্না একদম হয়ে গেছে। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখন তো প্রচুর গরম, এই গরমে কিন্তু এক এক সময় কিন্তু বড় মাছ তারপর মাংস এগুলো কিন্তু খেতে কিন্তু ভালো লাগে না। তো এরকম একটু গুঁড়া মাছ থাকলে আপনারা আম দিয়ে এভাবে চচ্চড়ি করে খেয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে এই চচ্চড়িটা। আপনারা সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের একটু সাপোর্ট আর সহযোগিতায় আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। আর আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।